রমজানের পবিত্রতা রক্ষা করবার জন্য, রমজানের পবিত্রতা রক্ষা করবার জন্য আমাদের এই শিবচর বাজারে যত চায়ের দোকান, টঙের দোকান এবং এই শিবচরের মধ্যে যত রেস্টুরেন্ট আছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, মনে রাখতে হবে এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ। মনে রাখতে হবে এটা গুজরাট আর কলকাতা নয়, এটা বাংলাদেশ। এজন্য এই বাংলাদেশ হচ্ছে মুসলমান 95% মুসলমানের দেশ। এই 95% মুসলমানের দেশে রমজানে, সামনে রমজানকে কেন্দ্র করে দিনের বেলায় চায়ের দোকান, টঙের দোকান, রেস্টুরেন্ট খোলা রাখতে পারবেন না। বাজারের ভিতরে কোনো মা বোনেরা আপনারা বিশেষ করে বেপরদায় এসে চলাফেরা করবেন না। রমজানকে কেন্দ্র করে মানুষ চোখের হেফাজত করতে চায়, হাতের হেফাজত করতে চায়। এজন্য আপনাদের যদি আসতেই হয় তাহলে আপনারা পর্দার সাথে আসবেন। বাংলাদেশে শুরু হয়ে গেল ফতোয়া। একটু দেখলেন, পরবর্তীতে আরো দেখাবো, সম্পূর্ণটুকু দেখাবো যতটুকু আছে। এই বিশ্বের ভিতরে যতগুলো মুসলিম কান্ট্রি আছে তার ভিতরে সব থেকে ধর্মপ্রাণ যদি কোনো মুসলিম কান্ট্রি থাকে সেটা হচ্ছে সৌদি আরব। কারণ সেখানে চাঁদ না দেখা পর্যন্ত, সেখান থেকে যতক্ষণ পর্যন্ত খবর না আসে যে চাঁদ উঠেছে, ততক্ষণ পর্যন্ত তারা রমজান শেষ করে না, বা যেটাই তাদের যে ধর্মীয় অনুষ্ঠান আছে সেটা কখনো সমাপ্তি করে না। ওখান থেকে বলে দিল চাঁদ উঠেছে, এখানে দেখুক চাই না দেখুক, এদের রমজান বা ঈদ হয়ে গেছে, এরা ঈদ শুরু করে দিয়েছে। তো বিশ্বের ভিতরে এই যে যতগুলো মুসলিম কান্ট্রি আছে এদের ভিতরে সব থেকে ধর্মপ্রাণ যদি হয় সৌদি আরব, সেই সৌদি আরবে ফতোয়া নেই। সেই সৌদি আরবে কোনো ঝামেলা নেই। এই সৌদি আরবে কিছুদিন আগে দেখেছেন একটা ফ্যাশন শো হয়েছে। বাংলাদেশে এরকম যদি একটা ফ্যাশন শো হয়, বাংলাদেশ তেলে বেগুনে জ্বলে উঠবে। যত মুসলিম ধর্মের বা ইসলাম ধর্মের যত ঠেকা এই পাকিস্তান আর বাংলাদেশ এ দুটো সব থেকে আগে নিয়ে রাখছে মনে হচ্ছে। কারা শুরু করলো ফতোয়া? হাজী শরীফুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ, এরা ফতোয়া শুরু করলো। কি এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ। এটা গুজরাট কলকাতা নয়, এটা বাংলাদেশ। যেখানে 95% মুসলিম বাস করে, সেখানে 5% হলেও হিন্দু বাস করে বা অন্য ধর্মের লোকজন বাস করে। সেখানে সম্পূর্ণভাবে মুসলিমীকরণ করার জন্য এই হাজী শরীফুল্লাহ সমাজ কল্যাণ সমিতি এরা ফতোয়া জারি করলো। ফতোয়াতে প্রথম কি, যে কোনো চায়ের দোকান বা পানের দোকান বা দিনের যেসব দোকানগুলো চলে বা রেস্টুরেন্ট, এগুলো বন্ধ করে দিতে হবে। দ্বিতীয় ফতোয়া, মেয়েরা বা নারীরা বা মা বোনেরা তারা বোরখা ছাড়া বা পর্দা করে আসবেন, মানে মুদ্রা কথা হয়েছে বোরখা পরে এখানে আসবেন। তৃতীয় ফতোয়াটা হয়েছে কেউ যেন বেশি দামে, চড়া দামে কোনো জিনিস বিক্রি না করে। এই তৃতীয় নম্বর ফতোয়াটাই আমার একমাত্র পছন্দ হয়েছে। আর যে দুটো প্রথম ফতোয়া দিয়েছে এতে এদের নিজস্ব চরিত্র উজাড় করে দিচ্ছে। প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। এজন্য এই বছর হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ পুরা শিবচরের প্রতিটা ইউনিয়নে কাজ করবে। রমজানের পবিত্রতা রক্ষা করবার জন্য, রমজানের পবিত্রতা রক্ষা করবার জন্য আমাদের এই শিবচর বাজারে যত চায়ের দোকান, টঙের দোকান এবং এই শিবচরের মধ্যে যত রেস্টুরেন্ট আছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, মনে রাখতে হবে এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ। মনে রাখতে হবে এটা গুজরাট আর কলকাতা নয়, এটা বাংলাদেশ। এজন্য এই বাংলাদেশ হচ্ছে মুসলমান 95% মুসলমানের দেশ। এই 95% মুসলমানের দেশে রমজানে, সামনে রমজানকে কেন্দ্র করে দিনের বেলায় চায়ের দোকান, টঙের দোকান, রেস্টুরেন্ট খোলা রাখতে পারবেন না।
করব। এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই, রমজান রহমতের মাস, এই রমজান মাসকে নিজের মনে করে উম্মতে মুসলিমার দিকে তাকিয়ে এই রমজানকে কেন্দ্র করে বাজারের ভিতরে কোনো মা বোনেরা আপনারা বিশেষ করে বেপরদায় এসে চলাফেরা করবেন না। রমজানকে কেন্দ্র করে মানুষ চোখের হেফাজত করতে চায়, হাতের হেফাজত করতে চায়। এজন্য আপনাদের যদি আসতেই হয় তাহলে আপনারা পর্দার সাথে আসবেন, বেপরদায় শিবচরের বাজারে এসে রমজান মাসে ঘোরাফেরা করবেন না। শিবচর বাজারের যারা ডিলার আছেন, বড় বড় ব্যবসায়ী আছেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, রমজান হচ্ছে রহমতের মাস, বরকতের মাস। গরিব দুঃখী মানুষদের উপরে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে অত্যাচার আপনারা করবেন না। যদি আপনারা ব্যক্তিগতভাবে রমজানকে কেন্দ্র করে যদি আপনারা দ্রব্যমূল্যের দাম যদি বাড়িয়ে দিবেন, তাহলে আমি বলে যাচ্ছি আপনাদের সেই সমস্ত সিন্ডিকেটের মাল, যদি কেউ খেজুরকে সিন্ডিকেট করবেন, কেউ যদি শাক সবজির সিন্ডিকেট করবেন, কেউ যদি চিনির সিন্ডিকেট করবেন, কেউ যদি সোলার সিন্ডিকেট করবেন, আর আমার দুঃখী ভাই বোনদের যদি তার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ইফতার করতে কষ্ট হয়, সেহরি করতে কষ্ট হয়, তাহলে আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি আপনার সিন্ডিকেটের মাল আমরা আমাদের শিবচরের সমস্ত গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিতে বাধ্য হব। এজন্য আপনারা রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদেরকে বলবো, পারলে 10 টাকা কমিয়ে রাখবেন, পারলে 5 টাকা কমিয়ে রাখবেন, কিন্তু 50 টাকার জিনিস আপনি 100 টাকা করতে পারবেন না, 100 টাকার জিনিস আপনি 150 টাকা করতে পারবেন না। রমজানকে কেন্দ্র করে ব্যবসা আমরা করব, কিন্তু মানুষের উপর অত্যাচার আর জুলুম করে নয়। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। যারা আমাদের বার্তাটি শুনেছেন, আপনারা গোটা শিবচরে প্রতিটা দোকানে দোকানে আমাদের বার্তাগুলো পৌঁছিয়ে দিবেন। আমরা যেটা বলে যাচ্ছি আমরা আমাদের কাজে কর্মে সেটা করিয়েও দেখাবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এখানে যে সংগঠনটার নাম বলছে হাজী শরীফুল্লাহ সমাজ কল্যাণ সমিতি, এরা সমাজের দিকে কোন জায়গাটা চাইলো? গরিব দুঃখীরা তারা চায়ের দোকান করে, পান দোকান করে তারা ছোট্ট একটা সংসার চালায়। তাদের বাড়িতে হয়তো মা বাপ ভাই বোন এরা থাকে, তাদের নিয়ে সংসারটা চলে। এরা যদি 5টা 6টার পরে দোকানটা খুলে তাদের 200 টাকা বিক্রি হবে না, তাদের জীবন ধারণের জন্য কষ্টকর হয়ে উঠবে। প্রথম একটা। দ্বিতীয় বললেন যে মায়েরা বা নারীরা বেপর্দায় আসবেন না, আসলে তাদের চোখে হেফাজত কমে যাবে, হাতের হেফাজত কমে। তার মানে এরা অকর্ম কুকর্ম করে। এরা যে নিজেদের ধার্মিক মনে করে, যারা নিজের চোখকে নিজের হাতকে নিজের মনকে কন্ট্রোল করতে পারে না, এরা আবার কি করে হাজি বা কি বলে এরা কি করে একজন মৌলবী মুন্সি বা একজন সমাজ কল্যাণের লোক হয়, এটা আমার জানা নেই। এরা নিজেকে যদি সম্বরণ না করতে পারে তো অন্যকে কি করে সম্বরণ করবে? এতে তাদের কোন ফলটা প্রতিশ্রুত হবে? যে মা বোনদের পর্দা করে আসতে হবে। 100% মুসলিমের দেশটার ভিতরে 95 যেহেতু মুসলিম আছে, 5% হিন্দু নারীরা আছে, তারা কি আসবে না বাজারে? যদি সম্বরণ করতে হয় নিজের চোখ নিজের হাত নিজের মনকে সম্বরণ করা, তবেই হবে ধর্ম। শুধু রোজা বা নামাজ পড়া, রোজা রাখা নামাজ পড়া, এতে কোনো ধর্ম কাজ হয় না। তৃতীয় যে কথাটা বলেছে যে গরিব মানুষের উপরে চড়া দামে জিনিস বিক্রি করবেন না, এই জিনিসটা সম্পূর্ণভাবে আমি স্বীকার করছি। যে এই যে কথাটা বলছে, এখানে সবাই যে প্রকৃত বড় লোক তা নয়। বাংলাদেশে অধিকাংশ লোকই গ্রামের এবং খুব নিম্ন জায়গার। তারা যদি রোজা রেখে যদি তারা ইফতার করতে যায় বা রোজা খুলতে যায়, তখন তাদের যদি যে ফল শাক সবজি যাই কিছু দরকার পড়ে, সেটা যদি একটু বেশি চড়া দামে হয়ে যায়, তাদের উপরে ভীষণ কষ্ট আসবে। যাদের
নুন আনতে পান্তা ফুরায়, তাদের খুব কষ্ট হয়। এই জন্য যে ফতোয়াটা দিচ্ছে এটাকে স্বীকৃতি দেওয়া যায়, তাছাড়া আর কোনোটাই আমার মতে স্বীকৃতি হয় না। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।